প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাজ, প্রভাষক, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুরের পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি আমার গত ক্লাসে তোমাদের সরলরেখা এক্সারসাইজ 3B এর অনুশীলনীর অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লাগবে তা তোমাদের আলোচনা করেছিলাম। আশা করি তোমরা আমি যে সূত্রগুলো দিয়েছিলাম সেই সূত্রগুলো সব মুখস্থ করেছো। আজ আমি ওই সূত্রগুলো দিয়ে এক্সারসাইজ 3B এর কিছু অঙ্ক তোমাদের জন্য করে দিব। দেখে আমরা এখন সেই অঙ্কগুলো কিছু করার চেষ্টা করি। এই অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় বেশি বেশি সালে এসেছে এবং ইম্পর্টেন্ট, আমি সেগুলোই তোমাদের জন্য করার চেষ্টা করেছি। তাহলে আজকে দেখো এক্সারসাইজ 3B এর প্রথম অঙ্কটা 3.1 এ কি বলা আছে? বলা আছে এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4 - 5, -2 4 এবং 4 - 5, 4 - 5 এবি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো। এবি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এবি = 3BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সলিউশন, আমাকে বলেছে এ আর বি বিন্দু দুটার স্থানাঙ্ক দেয়া আছে। এ যে একটা বিন্দু, বি এই যে আরেকটি বিন্দু। এ বি বিন্দু দুটি ছিল। এ বি রেখাংশকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ বি = 3BC হয়, মানে 3 ভাগের 1 ভাগ হবে সি। এ বি রেখাংশকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেন এ বি = 3BC হয়। তাহলে আমাদের দেয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক -2 4, বি বিন্দুর স্থানাঙ্ক 4 - 5 এবং
AB সমান সমান 3 তাহলে আমরা এখান থেকে AB কে লিখতে পারি AC মাইনাস BC লেখা যায় চিত্র অনুসারে AB কে আমরা লিখতে পারি AC মাইনাস BC ইকুয়াল টু 3 BC তাহলে এখান থেকে AC ইকুয়াল টু 4 BC তাহলে AC সমান সমান 4 BC এটা থেকে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে তাহলে AC রেখাকে C বিন্দুটি 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে অতএব AC রেখাকে বা রেখাংশকে C বিন্দুটি 4:1 অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে বর্ধিত করে বিভক্ত তাহলে বহির্বিভক্ত করে তাহলে AC রেখাকে C বিন্দুটি 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে এখানে আমার যদি A B রেখা জানা থাকে তাহলে আমার এখানে যদি A আর B বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে আমি C বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো অতএব C তাহলে কত আমাদের বহির্বিভক্ত সূত্র কি ছিল m into x2 তাহলে 4 into x2 এখানে 4 minus n into x1 n এখানে 1 x1 হচ্ছে -2 into -2 ভাগ অনুপাত দ্বয়ের বিয়োগফল 4 - 1 একইভাবে কোটিও m into y2 তাহলে m into y2 -5 minus n into y1 হচ্ছে 4 ভাগ অনুপাত দ্বয়ের বিয়োগফল স্থানাঙ্কের পরে নিচে নামতে গেলে সবসময় আমাদের তিনটা দাগ দিতে হবে স্থানাঙ্কের সমান চিহ্ন দেওয়া যাবে না তিনটা দাগ দিতে হবে তাহলে C এর স্থানাঙ্ক হলো 16 + 2/3 এখানে হলো -20 -4/3 তাহলে এখান থেকে আমরা C এর স্থানাঙ্ক পাচ্ছি 18/3 -24/3 তাহলে C এর স্থানাঙ্ক হলো 6 - 8 তাহলে এইভাবে আমরা C বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলাম এবার আরো একটি অঙ্ক আমরা দেখি চারের 2 নম্বর অঙ্কটা দেখো চারের 2 চারের 2 এ বলা আছে দেখাও যে -3 -2 এবং 4 6 4 -3 -2 এবং 6 4 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশের
বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ড বিন্দুর একটি মূল বিন্দু। সমত্রিখণ্ড বিন্দুর একটি মূল বিন্দু। অপর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় কর। তাহলে বিন্দু দুটো নাম দেয়া নেই, আমি নাম দিয়ে নিব। একটা নাম দিলাম এ, আরেকটা বিন্দুর নাম দিলাম বি। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর, সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দুর, তাহলে সমত্রিখণ্ডক সমান 3 ভাগে কোন একটি রেখাকে বিভক্ত করতে গেলে আমাদের কমপক্ষে দুটো বিন্দু লাগবে। দুটো বিন্দু, এই যে আমি একটা বিন্দুর নাম দিলাম পি, আরেকটা বিন্দুর নাম দিলাম কিউ। তাহলে এখানে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় হচ্ছে পি এবং কিউ। তাহলে সমত্রিখণ্ডক বিন্দুর এখান থেকে দেখা যাচ্ছে সমান 3 ভাগে ভাগ করতে গেলে একটি রেখাকে প্রথম বিন্দুটি সব সময় এবি রেখাংশকে 1:2 অনুপাতে, এই যে 1 ভাগ আর এখানে 2 ভাগ, তাহলে পি বিন্দুটি এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং কিউ বিন্দুটি এবি রেখাকে এখানে 2 ভাগ এখানে 1 ভাগ 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে ধরি বিন্দু দুটোর নাম আগে আমি দিয়ে নেই। একটার নাম দিলাম a -3 -2 এবং আরেকটির নাম দিলাম b 6 4। b এর নাম দিলাম 6 4। ab রেখার, ধরি ab রেখার সমত্রিখণ্ড বিন্দুদ্বয়, একটি পি আরেকটা হচ্ছে কিউ, পি ও কিউ। যেহেতু পি বিন্দুটি এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অতএব তাহলে পি এর স্থানাঙ্ক হবে, অনুপাত হচ্ছে 1:2 আর এখানে প্রথম বিন্দু -3 -2, দ্বিতীয় বিন্দু 6 4। তাহলে m into x2 plus n into x1 ভাগ অনুপাত দ্বয়ের যোগফল। একইভাবে কোটিও m into y2 plus n into y1 ভাগ অনুপাত দ্বয়ের যোগফল। তাহলে এখান থেকে আমি হিসাব করে পাচ্ছি 6 - 6/3 আর এখানে 4 - 4/3। তাহলে পি আসতেছে আমার 0 0। তাহলে পি বিন্দুটা আমার 0 0 এসেছে।
জিরো জিরো এটা মানে মূল বিন্দু, অর্থাৎ সমত্রিখণ্ড বিন্দুর একটি মূল বিন্দু আমার প্রমাণ হয়ে গেছে। অতএব সমত্রিখণ্ড বিন্দুর একটি মূল বিন্দু। শোন, আরেকবার বলেছে আমার অপর বিন্দুটির স্থানাঙ্ক বের করতে। অপর বিন্দুটির স্থানাঙ্ক এখন আমি বের করব। যেহেতু কিউ বিন্দুটি এবি কে আমরা চিত্রে দেখেছি, কিউ বিন্দু এবি কে 2:1 অনুপাতে, বিন্দুটি এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব তাহলে কিউ এর স্থানাঙ্ক হবে একইভাবে m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 ভাগ অনুপাত দ্বয় যোগফল। একইভাবে কোটিও m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 ভাগ অনুপাত দ্বয়ের যোগফল। কিউ 12 মাইনাস 3 ভাগ 3, আর এখানে হচ্ছে 8 মাইনাস 2 ভাগ 3। তাহলে কিউ হচ্ছে 3 আর এখান থেকে 2। তাহলে অপর বিন্দুটি নাম কিউ 3। আমাদের এই সরলরেখা অধ্যায়ের অঙ্কগুলো একটু বড় হলেও অঙ্কগুলো কিন্তু খুব সহজ। এবার একটি ছোট্ট এবং খুব সহজ একটি অঙ্ক, পরীক্ষায় অনেকবার পড়েছে, আমরা সেই অঙ্ক করার চেষ্টা করব। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা হচ্ছে 5/2। 5/2 নাম্বার অঙ্কটা একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a_t1 স্কয়ার 2a_t1, তারপর একটা a_t2 স্কয়ার 2a_t2, a_t3 স্কয়ার 2a_t3। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, যদি ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, তবে দেখো যে t1 plus t2 plus t3 equal to 0।
ত্রিভুজটির তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। আমরা সূত্রে পড়েছিলাম কোন একটি ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে আমরা সেই ত্রিভুজটির ভরকেন্দ্র বের করতে পারি। তাহলে বিন্দুগুলোর আগে নাম দিয়ে দেই। ধরি এ হচ্ছে at1 স্কয়ার টু at1, বি হচ্ছে at2 স্কয়ার টু at2, সি হচ্ছে at3 স্কয়ার টু at3। অতএব ত্রিভুজটির ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক তাহলে হবে ভুজ তিনটার যোগফল ভাগ 3, at1 স্কয়ার প্লাস at2 স্কয়ার প্লাস at3 স্কয়ার ভাগ 3, আর কোটিটা হবে 3 কোটির যোগফল ভাগ 3, 2at2 প্লাস 2at3 ভাগ 3। এখন প্রশ্ন মতে একটু খেয়াল করো, ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে। ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, অর্থাৎ এই বিন্দুটা জি বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করে। তাহলে জি বিন্দুটা যদি x অক্ষের উপর অবস্থান করে তবে ভরকেন্দ্রের কোটিটা শূন্য হবে, যেহেতু x অক্ষের উপর অবস্থিত। তাহলে প্রশ্ন মতে এই জি এর এই কোটিটা শূন্য। তাহলে প্রশ্ন মতে 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 বাই 3 ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা পাচ্ছি 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 ইকুয়াল টু 0। এবার 2 এ কমন নিয়ে নেই, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। তাহলে অতএব t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। শর্ট। এই অঙ্কটা খুবই সহজ মনে হলো আশা করি তোমাদের জন্য। আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাও এই প্রত্যাশা করে আমি এখানেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।